শি জিনপিং এর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। রোহিঙ্গা সংকট সমাধানে চীনকে শক্তিশালী ভূমিকা রাখার তাগিদ, ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। নির্বাচন নিয়ে শেখ হাসিনার সুরে বক্তব্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য রিজভির। সুনির্দিষ্ট তারিখ দেওয়ার আহ্বান। স্বজনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। সড়ক মহাসড়কে যানবাহনের চাপ, যানজটে ভোগান্তিতে যাত্রীরা। ঈদের আগে গরম মশলার দর ঊর্ধ্বমুখী। স্বস্তি নেই ব্রয়লার ও সোনালী মুরগির বাজারে। চিনির দাম স্থিতিশীল। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক আলোচনায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। বৈঠকে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশ ও জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান। বাংলাদেশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের কথা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, এই আন্দোলন নতুন বাংলাদেশ গড়ে তোলার পথ প্রশস্ত করেছে। বৈঠকে তিনি রোহিঙ্গা সংকটের উপর আলোকপাত করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের তাদের আদি বাসভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে চীনের জোরালো ভূমিকা কামনা করেন। তো প্রফেসর ইউনূস তার বক্তব্যে চায়নার সাথে বাংলাদেশের যে হিস্টোরিক্যাল যে কানেকশন সেগুলো বলেছেন। এবছর যে আমাদের সাথে চায়নার যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের 50 বছর পূর্তি উপলক্ষে সেটা বলেছেন, এবং চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে, যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো উনি বলেছেন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্স সহ এই অঞ্চলের ভূরাজনৈতিক উন্নয়নে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বেইজিংয়ে দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে এমনটাই জানান তিনি। আনুষ্ঠানিক বক্তব্যে ডক্টর ইউনূস চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। Landlocked countries, 7 sisters, Nepal, Bhutan. So, if you have to do business of the world, you have to go to Bangladesh. So, Bangladesh is your path, not only for Bangladesh itself, but for 3 other major regions. You can have this advantage of having businesses in this whole region through Bangladesh. That's the most exciting part of it. রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুর 12:25 এই ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.3। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব 597 কিলোমিটার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, ভূকম্পনটির মাত্রা ছিল 7.7 আর এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে 16 কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তি 10 কিলোমিটার গভীরে, আর এর কারণে রাজধানীর ঢাকা, সাতক্ষীরা, নেত্রকোনা ও ফরিদপুর সহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যে শেখ হাসিনার সাথে মিল পাওয়া যাচ্ছে, এমন মন্তব্য করে জনগণকে আশ্বস্ত করতে সুনির্দিষ্ট তারিখ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার নয়াপল্টনে তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই জুলাই আন্দোলন হয়েছে। অন্তর্বর্তী সরকার ভোটে নির্বাচিত না হলেও তাতে জনসমর্থন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, একটি মহল আদালতের মেয়র ঘোষণার রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি করছে।
এই রায়টি হওয়ার কথা ছিল আরো 4.5-5 বছর আগে, 180 দিনের মধ্যে, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই রায়টি আমাকে দেওয়া হয় নাই। আমি কিন্তু হারি নাই, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। অতএব সেটা কাগজে কলমে প্রতিষ্ঠা পাক, সেটাই আমাদের লক্ষ্য ছিল। অনেকে বলেন আরে আন্দোলন করা হয়েছে শুধু নির্বাচনের জন্য। আর ভাই, এই নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আপনার আন্দোলন হয়েছে। নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা। এইটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। শুরু হয়ে গেছে টানা 9 দিনের সরকারি ছুটি। ঈদ উল ফিতরকে সামনে রেখে গ্রামের বাড়িতে ছুটছে রাজধানীবাসী। শুক্রবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের বাড়তি চাপ দেখা গেছে। সময় মতোই ছেড়ে যাচ্ছে সব ট্রেন। সূচি ঠিক রাখতে এবার ঢাকাগামী 9টি ট্রেনের বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি বাতিল করেছে কর্তৃপক্ষ। ট্রেন ছাড়ার 2 ঘন্টা আগে শোভন ও সুলভ শ্রেণীর কোচে মোট আসনের 25% দাঁড়িয়ে যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে। এবার ঈদে 120টি আন্তনগর ট্রেনের বাইরেও রয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন। মনে হচ্ছে না কোনো চাপ এক্সট্রা, সুন্দর মতো একদম জার্নি করার মতো। ভালোভাবে যাচ্ছি, অনেকটা শান্তি ফিল করতেছি। আগে যতটা গ্যাঞ্জাম ছিল বা টিকিট ছাড়া অনেকে ঢুকতে পেরেছে, এবার এতটাও দেখছি না। ভোগান্তি নাই, রিল্যাক্সে অনেক রিল্যাক্সে যাবো, রিল্যাক্সেই অনেক ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। ঈদযাত্রায় সড়ক পথে রয়েছে যানবাহনের বাড়তি চাপ। পথে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। ব্যক্তিগত গাড়ি, মোটর সাইকেলও বাড়ির পথ ধরেছেন অনেকে। আর অনেক মহাসড়কেই দেখা গেছে দীর্ঘ যানজট। ঈদ ঘিরে টানা 9 দিনের ছুটি। প্রথম দিনে ভোর থেকেই চাপ বেড়েছে মহাসড়কে। বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি আর মোটরসাইকেলে চেপেও বাড়ির পথ ধরেছেন অনেকে। শুক্রবার সকালে আব্দুল্লাহপুর বাইপাইল এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে 10 কিলোমিটার যানজট দেখা গেছে। ঢাকা আরিচা মহাসড়কে যানজট দেখা গেছে 7 কিলোমিটার সড়ক জুড়ে। বাস এখনো পাই নাই, গাড়ি আছে কিন্তু ওগুলো অনেক সময় লাগবে। এখন আমরা যে বুঝতেছি তাড়াতাড়ি যেটা দেবো এটাতে আমরা যাবো। যানজট অনেক, 11 দিন ছুটি পাইছি, ঈদ আনন্দ করবো, বাড়িতে যাই। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে যাতায়াত করছে উত্তর দক্ষিণ অঞ্চলের লাখো মানুষ। এই মহাসড়কেও গাড়ির বাড়তি চাপ। যাত্রীদের অভিযোগ হাঁকানো হচ্ছে বাড়তি ভাড়া। আগে যদি হয়েছিল আপনার 500 টাকা বা 550 টাকা, এখন 800 1000 টাকা যাচ্ছে। অনেক ভোগান্ত, এতক্ষণ আমরা চলে যেতাম, এই ভাড়ার কারণে তো হচ্ছে না। পরিবারের সাথে ঈদ করবো, দাদা দাদি নানারা নিয়ে আসছে, কিন্তু গাড়ি ভাড়া অনেক বেশি চাচ্ছে, মানে অনেক বেশি। শুক্রবার ভোর থেকে যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে পদ্মা সেতুতে। অবৈধভাবে কাউন্টার যেগুলো ছিল সেগুলো নেই, তারা যেন সহজে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারে। সেক্ষেত্রে আমাদের সার্বক্ষণিক আমাদের যে আইনানুগ যে কার্যক্রম আছে সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। ঈদ যাত্রায় 2 চাকার বাহনে চেপেও পদ্মা সেতু পাড়ি দিয়েছেন ঘরমুখ মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, বাসে ঈদ যাত্রার খবর শোনাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, জানাবেন এখন আপনি কোন জায়গাতে আছেন ঢাকার, এবং সেখানে বাসে ঘরমুখ মানুষের ভিড় আপনি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি এখন বর্তমানে আছি কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে, এবং এখানে কিন্তু ঘরে ফেরা মানুষের কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক যাত্রী এসেছেন তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য। তারা টিকিট কেটে অনেকে বাসে উঠে ইতিমধ্যে বসেছেন, কিন্তু ভোগান্তির যে দৃশ্যটি সেটি কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি। প্রতি বছরের ন্যায় যাত্রীরা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এবারও কিন্তু বাসে বাড়তি ভাড়া আদায় হয়েছে। যেমন 500 টাকার যে ভাড়া সেটি 800 টাকা আদায়ের অভিযোগ দিয়েছে। এবং এই কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে কিন্তু আজকে এখন পর্যন্ত মোট 5টি বাস ছেড়ে গেছে জামালপুরের উদ্দেশ্যে। এর বাইরে কিন্তু কোনো জেলায় কিন্তু এই মুহূর্তে বিআরটিসি বাস ছেড়ে যাচ্ছে না, যেমনটি আমাদেরকে জানিয়েছেন কাউন্টারের যেসব কর্মকর্তা রয়েছেন তারা। পাশাপাশি একটু সায়দাবাদেও গিয়েছিলাম আমরা একটু আগে। সায়দাবাদের সার্বিক পরিস্থিতিও কিন্তু একই দেখছি আমরা, যে পর্যাপ্ত যাত্রীর অভাবে কিন্তু বাসগুলো কিন্তু নির্ধারিত যে সময় রয়েছে সেই সময়ের বাইরে কিন্তু অনেক দেরিতে কিন্তু বাস ছাড়ছে, এমনটা কিন্তু অভিযোগ আমরা পেয়েছি যাত্রীদের কাছে
থেকে এবং তারা বলছেন যেটি যে এই গরমের মধ্যে এত সময় দীর্ঘ সময় বাসে বসে থাকাটা আসলে অস্বস্তিকর তাদের কাছে। কেউ কেউ বাস থেকে নেমেও গেছেন এবং তারা আমাদেরকে আরো বলেছেন যে এই ঈদ যাত্রায় প্রতি বছরের ন্যায় এবারও বাড়তি ভাড়া আদায় হচ্ছে এবং এই বাড়তি ভাড়া নিয়ে কিন্তু বেশ অস্বস্তি প্রকাশ করেছেন এসব ঘরে ফেরে এবারের ঈদ যাত্রা এসব ঘরে ফেরে এসব মানুষেরা। আমি একটু দেখাতে চাই যে এখন আছি আমি কমলাপুর বাস ডিপোতে। দেখতে পাচ্ছেন যে সবগুলো বাস কাউন্টারের টিকিট কাউন্টার কিন্তু বন্ধ। শুধুমাত্র ঢাকা থেকে জামালপুর, টাঙ্গাইল, মধুপুর, ধানবাড়ি এই দিকে উত্তরবঙ্গের এই এরিয়াগুলোতে যে শুধুমাত্র 5টি বাস কিন্তু আজকে ছেড়ে যাবে এমনটি আমরা জানতে পেরেছি। এর বাহিরে কিন্তু আসলে সার্বিক পরিস্থিতি কিন্তু আসলে অন্যান্য বাস কাউন্টারগুলোও কিন্তু একই, যে তারা কিন্তু আসলে যেটি জানিয়েছেন আমাদেরকে যে যাত্রী কিন্তু পর্যাপ্ত যাত্রীর অভাবে কিন্তু বাস কাউন্টারগুলোতে কিন্তু যাত্রী নেই জন্য কিন্তু বাসগুলো কিন্তু নির্ধারিত সময়ের বাইরে অনেক সময় নিয়ে কিন্তু বাস ছাড়ছেন এমনটাই আমরা দেখেছি। এই ছিল আমার কাছে কমলাপুর বাস ডিপো থেকে সর্বশেষ। নাফিসা। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়ায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বাবা। পুলিশ ও স্থানীয়রা জানায় সকাল 9:30টার দিকে কুষ্টিয়া শহরের প্রবেশমুখ ত্রিমোহনী মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মা ছেলে মারা যান। এদিকে সকালে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মুরগিবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় 2 জন নিহত হয়েছে। সংবাদে একটি বিরতি নিচ্ছি, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। সংবাদে আরো একবার স্বাগত। জুলাই অভ্যুত্থানের 8 মাস পার হলেও এখনও মনোবল ও জনবল সংকটে পুলিশ, আর এরই সুযোগ নিচ্ছে বিভিন্ন দুষ্কৃতী চক্র, যার কারণে রাজধানী সহ দেশের বেশ কিছু এলাকায় বেড়েছে চুরি, ছিনতাই সহ সংঘবদ্ধ হামলার ঘটনা। বিশেষজ্ঞরা এই বিষয়ে বলছে, বর্তমানে রাজধানীতে কর্মরত পুলিশ সদস্যদের বেশিরভাগেরই অভিজ্ঞতা নেই ঢাকায় কাজ করার, আর এরই সুযোগ নিচ্ছে তারা। পুলিশ বলছে, জেলা শহরগুলোর কর্মপরিকল্পনায় রাজধানীর সাথে রয়েছে বিস্তর ফারাক। তবে তা পুষিয়ে নিয়ে দ্রুতই জনগণের আস্থা পূরণে বদ্ধপরিকর পুলিশ বাহিনী। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা সহ 5টি মামলার আসামি পলাতক আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফাকে সম্প্রতি গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এরপর পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেয়ার মামলা হয়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তো অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, আমরা ওটাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে নিচ্ছি, কিন্তু আমাদের মনোবল ভাঙে নাই। বিভিন্ন বাহিনী তাদেরকে টার্গেট করে রয়েছে, তাদেরকে কিন্তু যে কোনো সময় সুযোগ পেলে তারা অ্যারেস্ট করবে এবং আমরাও এই ক্ষেত্রে তৎপর রয়েছি। অপরাধী ধরতে গিয়েও শান্তিতে নেই পুলিশ। প্রতিনিয়ত হামলা, থানা ঘেরাও সহ নানা রকম বাধার মুখোমুখি হচ্ছেন তারা। সাধারণ মানুষের আস্থার ভিত্তিতে দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে পুলিশ ইতিহাসের বা সময়ের বিভিন্ন সময় বিতর্কিত কিংবা প্রশ্নবিদ্ধ হবে। যারা সমাজের সচেতন ভালো মানুষ তারা আক্রমণ করছে না, এখানে যারা অপরাধী, যারা সুবিধাভোগী তারাই কিন্তু চেষ্টা করছে পুলিশের মনোবল ভাঙার জন্য, কিন্তু পুলিশের মনোবল একটুও ভাঙেনি। আইনের মধ্যে থেকেই আমরা সেসব গোষ্ঠীর বিরুদ্ধে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর। পুলিশ বলছে, পুলিশি কাজে বাধা ও মব সৃষ্টি করে হামলার মতো ঘটনা ঘটালে কঠোর হবে পুলিশ। পুলিশের উপর যদি পাল্টা আঘাত আসে, রাইট অফ সেলফ ডিফেন্সেরও তো একটি কথা রয়েছে। এর বাইরে পুলিশের উপর যদি পাল্টা আঘাত আসে, আইনগতভাবে যেটি করা দরকার সেটি আমরা গ্রহণ করব। এমন বাস্তবতায় টানা 9 দিনের ঈদের ছুটিতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় রাজধানীবাসী। ফিরে এসে আমি আমার সমস্ত কিছু ঠিক আছে কিনা, এটা আগের মতো ফিরে পাবো কিনা, এটা নিয়ে আমরা সন্দিহান। রাস্তাঘাটে যদিও বের হয়ে জ্যাম থাকবে না, কিন্তু তারপরও একটা আশঙ্কা থাকবে যে যে কোনো সময় ছিনতাই বা রাহাজানি হতে পারে। সুতরাং একটা ইয়ার সংখ্যা অবশ্যই আছে। পুরো ছুটির সময় আরও এটা একটা ভয়ের কারণ আছে, কারণ নিরিবিলি অবস্থায় হাইজ্যাকারদের দৌরাত্ম্য বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হওয়ার আহ্বান মহানগরবাসীর। জুলাই অভ্যুত্থানের
8 মাস পার হলেও এখনো মনোবল আর জনবল সংকটে পুলিশ, আর এই সুযোগে বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি সহ সংঘবদ্ধ হামলার ঘটনা। এমন প্রেক্ষাপটে ঈদের 9 দিনের ছুটিতে নিরাপত্তা শঙ্কায় নগরবাসী। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। এবার বাংলা লিংকের সৌজন্যে ঈদ কেনাকাটার আয়োজন। ঈদের কেনাকাটার খবর জানাতে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকন্যা আমির। সুকন্যা, ঈদ দেখতে দেখতে চলেই এলো, এখন শেষ মুহূর্তে আপনি বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন জানাবেন। এই মুহূর্তে রয়েছে আমি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে, এবং সকালে যেমনটি বলেছিলাম যে এখন যারা আসলে মার্কেটে আসছেন তারা রাজধানীবাসী, কারণ আপনি জানেন যে ঈদের একটা লম্বা ছুটিতে সকলেই কিন্তু চলে গেছেন যারা বাড়ি যাবার কথা ছিল, এবং যারা রয়ে গেছেন তারা রাজধানীবাসী। এবং এই মুহূর্তে যে বিপণী বিতানগুলোতে আমি দেখেছি বিভিন্ন শোরুমগুলোতে বেশ বিকিকিনি জমে উঠেছে, বলা যায় শেষ মুহূর্তের কেনাকাটা। পোশাক থেকে শুরু করে অন্যান্য অ্যাক্সেসরিজের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে তো ভিড় রয়েছে, এবং বিশেষ করে বিভিন্ন শোরুমে কিন্তু একটা বিশাল ছাড় দিয়েছে। 10% থেকে শুরু করে 50% পর্যন্ত কোনো শোরুমে ছাড় চলছে। সুতরাং এই মুহূর্তে যারা ক্রেতারা রয়েছেন শোরুমগুলোতে ঢু মারছেন, পছন্দের কেনাকাটার সঙ্গে অতিরিক্ত কেনাকাটাও করছেন বলা যায়। এবং যারা আসলে টুকটাক কেনাকাটা বাকি তারাও আসছেন, কেউ আসছেন জুতো স্যান্ডেল কেনার জন্য, কেউ আসছেন কসমেটিক্স জুয়েলারি কেনার জন্য, কেউ বা আসছেন পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন তাদের গিফট কিংবা গিফট ভাউচার সংগ্রহ করার জন্য। বিক্রেতাদের প্রত্যাশা যেটি ছিল যে রোজার একদম শেষ দিকে বেচা বিক্রি বেশ জমজমাট হয়ে উঠবে, সেই প্রত্যাশাটা পূরণ হয়েছে বলছে জানাচ্ছেন। এবং আর যেহেতু হাতে আছে আর মাত্র 2-3 দিন বাকি, সুতরাং এই সময়টাতেও তারা চিন্তা করছেন যে বিকিকিনি আরেকটু জমজমাট হয়ে উঠবে। তো ঈদ বাজারের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। নাফিসা। সুকন্যা, ধন্যবাদ আপনাকে। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। আর একবার স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে চুরি, ডাকাতি, ছিনতাই ও ব্যবসায়ীদের ওপর আক্রমণের অভিযোগ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সকালে রাজধানীর মগবাজারে বাজুস কার্যালয়ে জুয়েলারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ব্যবসায়ীরা। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে ব্যবসায়ীদের হত্যা চেষ্টা, অপহরণ চেষ্টা এবং বাসা বাড়িতে আক্রমণের ঘটনা ঘটেছে। ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা। এ সময় জুয়েলারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানায় বাজুস। দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে চুরি, ডাকাতি, ছিনতাই ও ব্যবসায়ীদের উপর সরাসরি আক্রমণের ঘটনা বাড়ছে। এমনকি বাসা বাড়িতেও জুয়েলারি ব্যবসায়ী ও তার পরিবারবর্গ নিরাপদ বোধ করছেন না। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন জুয়েলারি ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা প্রদানে সরকারের আরও অধিকতর সহযোগিতা চাই বাজুস। তারা ড্রেস আপ করা ছিল, সরকারি প্রশাসনের ড্রেস পরা ছিল। প্রথমে হয়তো ওনারা ভাবছিলেন যে হয়তো ওনার বাসায় তল্লাশি হবে, এবং তল্লাশির নাম ধরে তারা প্রায় 25-30 জন ঢুকে, পরবর্তীতে বোঝা গেছে যে এইটা একটা ডাকাতের চক্র। ঈদের আগে গরম মশলার বাজারে উত্তাপ বেড়েছে। গত সপ্তাহের তুলনায় বাড়তি ব্রয়লার ও সোনালী মুরগির দাম। তবে পোলাওয়ের চাল, সেমাই, চিনির দর গত বছরের মতোই রয়েছে, এমনটাই বলছেন বিক্রেতারা। পবিত্র ঈদ উল ফিতর ঘিরে রাজধানীর বাজারগুলোতে ভিড় করছেন ক্রেতা। সেমাই, নুডলস, পোলাওয়ের চাল, চিনি অনেকটা আগের দামে বিক্রি হচ্ছে বলছেন বিক্রেতারা। ঈদ উপলক্ষে এত বাড়ে নাই, জিনিসপত্রের দাম আরো কমছে। যেমন আপনার গেছে বছর পোলাও চাল ছিল 140 টাকা, 150 টাকা, এই বছর 100 টাকা, 110 টাকা, 120 টাকা এরকম চলতেছে। আর সেমাই টেমাই এগুলা গেছে বছরের দামে আছে, এগুলাতে দাম বাড়ে নাই। ঈদের সময় মানুষের খায় সেমাই, চিনি, দুধ, এগুলোর চাহিদা বেশি। খুচরায় প্যাকেটজাত 200 গ্রামের লাচ্ছা সেমাই 45 টাকা ও সাধারণ লম্বা সেমাই 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে। পোলাওয়ের চাল 100 থেকে 130 টাকায় কেনা যাচ্ছে। চিনির কেজি 115 থেকে 120 টাকা। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
মহলার বাজারে যান, সিনারিও ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ওই জায়গাতে আপনার একটু ফোকাস করলে আরো স্বস্তি হবে। ঈদের জন্য সম্পূর্ণ মার্কেটে রয়েছে, মনে করেন সেমাই, চিনি, চাল, ডাল সবই তো রয়েছে। গরম মশলার বাজারে উত্তাপ ছড়াচ্ছে সাদা এলাচ। মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 4,800 থেকে 5,000 টাকায়। লবঙ্গ কেজি প্রতি 1,500 টাকা, জিরা 700 টাকা, কিশমিশ 750 টাকায় বিক্রি হচ্ছে। এলাচের দামটা একটু ঊর্ধ্বগতি, আর লবঙ্গের দাম আগের দামে আসছে, কিন্তু গোলমরিচের দাম পার কেজি 50 টাকা বেড়ে যাচ্ছে। ইচ্ছাকৃতভাবে বলতেছে যে ঈদ উপলক্ষে আমার থেকে 20 টাকা একটু বেশি দাও, এছাড়া ওরকম আমারই কিছু না। অনেক কষ্ট, আমাকেও কথা শোনারও কেউ নাই, বলারও কেউ নাই। ওই লাল মিয়া, সাদা মিয়া, সব মিয়া এক মিয়া। বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার 210 থেকে 220 টাকা বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি বেচছি আমরা 200 টাকা, 205 টাকা। এই সপ্তাহ বেচেছি 215 থেকে 20 টাকা। আর সোনালী মাল গত সপ্তাহে বেচছি 280 টাকা, 70 টাকা। এই সপ্তাহ বিক্রি করতেছে আপনার 300 টাকা, 320 টাকা, 310 টাকা। ব্রয়লার মুরগি না, এই পাকিস্তানি কক, ওইটাও দাম বেড়েছে। আমরা ঈদের আগে নিছি 250 টাকা, 270 টাকা, এখন এটা 310, 320। আজ 1-1.5 বছর থেকে 200 ঘরে, তো 200 এখন হয়তো 10 টাকা বাড়ছে। আমি তো গতকালও দেখলাম 190 টাকা। বাজারে সোনালী মুরগির দামও বাড়তি। প্রতি কেজি 310 থেকে 320 টাকায় বিক্রি হচ্ছে। মরিয়ম আজিজ, মরিন, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান সূচিকে বিশৃঙ্খল ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে কাঠামোগত পরিবর্তনের দাবি জানিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। সংস্থাটি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নেতৃত্ব ও রাজস্ব বণ্টন নীতিতেও পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ডব্লিউসিএ উল্লেখ করেছে, আইসিসির কেন্দ্রীয় নেতৃত্বের অভাব বিশ্ব ক্রিকেটকে অগোছালো করে তুলছে। আর এই গবেষণার জন্য সংগঠনটি অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ইংল্যান্ডের জস বাটলার সহ 64 জন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তির মতামত নিয়েছে। ডব্লিউসিএ আন্তর্জাতিক ক্রিকেটের জন্য উয়েফা নেশনস লিগের আদলে নতুন প্রতিযোগিতামূলক কাঠামোর প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত কাঠামোয় দলগুলোকে ডিভিশনে ভাগ করে প্রমোশন রেলিগেশন পদ্ধতি চালুর সুপারিশ করা হয়েছে। এছাড়া বছরের 4টি নির্দিষ্ট উইন্ডো রেখে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের পরিকল্পনা দেওয়া হয়েছে, যাতে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সঙ্গে সংঘর্ষ এড়ানো যায়। নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।